তো গাইস দেখো, কালকে যে ব্লগটা রাতে বানাইছি, ইভেন এই ব্লগটা এত পরিমাণ যে মজার হবে এটা আমি আসলে বুঝতে পারিনি। কারণ কি জন্য গাইস, যদি ক্যামেরাম্যান যদি ভালো না থাকে তাহলে তো একবারই হয় না। তো আমার যে ক্যামেরাম্যান ছিল, ইভেন ওই ক্যামেরাম্যানকে সবচেয়ে আগে ধন্যবাদ দেওয়া উচিত। তো কেন গাইস বলবো, আমি ক্যামেরাম্যানের কথা কেন বলতেছি, দেখো গাইস, আমি এই পর্যন্ত যত ভিডিও করছি, আমার ভিডিওর ভিতরে আজকে মানে কালকে যে ভিডিওটা করা হয়েছে, ওই ভিডিওটার সবচেয়ে মনে করে যে বেস্ট হয়েছে ক্যামেরাম্যান। তো আমার ক্যামেরাম্যান আমার যেভাবে ভিডিওটা করছে, ওই ভিডিওটাই আমার কাছে সবচেয়ে গাইস অনেক ভালো লাগছে। তো গাইস, আমি আমার ক্যামেরাম্যানকে আমি দেখাবো, তো তোমরা অবশ্যই আমার ক্যামেরাম্যানকে দেখে বলবা যে সে আমার ক্যামেরাম্যান হিসেবে সে কিরকম হতে পারে। তো গাইস, আমি যে ক্যামেরাম্যানের কথা বলছিলাম, এই আমার সেই ক্যামেরাম্যান ব্রাদার। কারণ তাকে মানে মিস করা যাবে না। কারণ গাইস, সে আমার চাচাতো ভাই এক নম্বর, আর দুই নম্বর হয়েছে সে আমার বন্ধু। বন্ধু বলা যাবে না, আমার বাইর চেয়েও সে আমার কাছে অনেকটা আপনের মতো। কারণ কি জন্য গাইস, কারণ সে আমার কাছে যেইভাবে আমার এই যে কালকে যেভাবে ভিডিওটা করে দিছে, ওই ভিডিওটা শুই নাই আমি গাইস পুরা ফিদা হয়ে গেছি। তো গাইজ, আমি বাকি কথাগুলো আমি বলতেছি না। তো এখন মূল কাজের কথায় গাইজ আসি, যে তার অনুভূতিটা কিরকম, তো সে কিরকম ফিল করতেছে যে আমার ভিডিওগুলো করতে কইরা, সে কিরকম মজা পাইছে। ইভেন আপনারাই বলবেন যে সে আমার ক্যামেরাম্যান হিসাবে কিরকম হতে পারে। তো এই হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা তোমার, কেমন আছো তুমি? ও ভালো। তো তোমার অনুভূতিটা কিরকম, যে তুমি আমার যে ভিডিওগুলো কালকে তুমি ভিডিওটা করে দিছো, তোমার মানে এরকম আনন্দ কি আগে লাগছিল কোনো সময়? মানে খুবই ভালো লাগছে না তোমার কাছে? তো গাইস, এখন মূল আরো কিছু কথা আমি আমার এই বাইকে আমি জিজ্ঞাসা করবো। তো ভাই, তাহলে তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে আমি যে ভাই ভিডিওগুলো করি কষ্ট করে, তো এই রাতের যেসব ভিডিও করি, তো তোমার কতটুকু আস্থা আছে আমার উপরে যে আমি কিছু করতে পারবো? জি ভাই, পারবেন না কেন? সবাই পারলে আপনিও পারবেন। রাইট, পারবো তো? জি অবশ্যই। তো গাইজ, যেহেতু আমার চাচাতো ভাই আমারে একটু হলেও সাপোর্ট দিচ্ছে, তো ভাই আমি মাঝে মধ্যে ভিডিও ছাড়লে একটু আমার সাপোর্ট দিও। তো এখন তোমার সাথে আমি এই যে দেশে আইসা যেহেতু ভিডিও আমি করতেছি, তো আবার আমি হয়তো বা কালকে চলেও যেতে পারি, কিন্তু আমার ভুলা যেও না। তো আমি ঢাকা যেও যদি ভিডিও ছাড়ি, কিন্তু তুমি একটু আমার হেল্প এতটুকু করবা, যেন ভিডিও মাঝে মধ্যে ছাড়লে একটু আমার মনে করো যে ওই জায়গায় একটু সাপোর্ট করে দিবা। ওকে, দিতে পারবা না ইনশাল্লাহ? ভাইয়ের জন্য পারবা না এতটুকু? আর আমার জন্য দোয়া করবা যেন আমি আরো উপরের লেভেলে কোনো একটা জায়গায় যেন বাংলাদেশের ভিতরে যেন একটু নাম্বার 1 টপ লেভেলে যেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে উঠতে পারি। এতটুকু দোয়া আছেন আমার জন্য? জি আছে। হ্যাঁ। তো গাইস, না তো গাইস, এখন আপনাদের কাছে মূল বিষয়টা আমি আপনাদেরকে আমি বুঝাইতেছি। তো গাইস দেখেন, যে জায়গায় এখন আমার চাচাতো ভাই, আমার যেটা ক্যামেরাম্যান বলা হয়, সে আমার এখন পক্ষে আছে গাইস। তো আমি তো গাইস, আমার বিশ্বাস আছে গাইস যে আমি কিছুই করতে পারবো। কারণ গাইস দেখো, মানুষ চেষ্টা করতে 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 অনেক উপরে উঠে গাইস। তো আমি কিন্তু এই ভিডিওর মাঝে আমি বলছি যে আমি যেন, যদি আমার অতটুকু আশা আছে যে আমি ভবিষ্যতে যদি চেষ্টা করি, তাহলে পৃথিবীর ভিতরে, ইভেন বাংলাদেশের ভিতরে হইলেও আমি সবচেয়ে টপ লেভেল আমি চাইলে আমি অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে আমি উঠতে পারবো। কিন্তু গাইজ চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কোনোদিনও পারবো না। তো গাইজ, এই আজকের এই সুন্দর একটা ব্লগ, ইভেন এই ছোট্ট একটা ব্লগ আমি আপনাদেরকে গিফট হিসাবে আজকেও দিব। কারণ গাইজ, এটা কিন্তু গ্রাম, এই গ্রামের কিন্তু রাতের ভিডিওগুলো কিন্তু সহজে পাওয়া যায় না। তো অবশ্যই সবাই ভিডিওগুলো স্কিপ না করে ভিডিওটা সবাই দেখবেন, না তাই না? তাহলে বুঝতে পারবেন এই ভিডিওর আসল মজাগুলো গাইজ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ গাইজ।